হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন সিরিয়ালের গল্প। কম্পাস, এটা এই সিরিয়ালের গল্পটা এবার থেকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানো সেটা, তোমাদেরকে বলেছিলাম গতকাল থেকে দেব, পারিনি। মানে আবার গলা ব্যথা করছে ঢোক গিলতে গেলে। যাই হোক, সরি বন্ধুরা। তো তাই আজ থেকে শুরু করছি। তো চলো, আজকে হচ্ছে তোমার 7th of Jan তে কম্পাস সিরিয়ালে কি গল্প হলো, চলো তোমাদের সামনে এবার তুলে ধরি। তো বন্ধুরা, আমরা 7th of Jan কম্পাস সিরিয়ালের গল্পে দেখতে পাই যে মানে বড়, মানে যে কম্পাসের যে বড় যা, তো তিনি, তারপরে হচ্ছে কাকিমার যে মেয়ে, মানে ছোট মেয়েটি, ওরা দুজনে আর কম্পাস মিলে বেশ আলোচনা করছে যে পরের দিন বিহানের জন্মদিনে কি করা যায়, পার্টিতে কে কি পড়বে। এবং সেই সময় পাশে কিন্তু মুক্তিও দাঁড়িয়ে থাকে এবং মুক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে করে হাসছে। এবং তারপরে আমরা দেখতে পাই বন্ধুরা যে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে অভিজ্ঞান দত্ত, মানে হচ্ছে মোনালিসার দাদু, কল করেছে হচ্ছে মুক্তিকে এবং বলে যে আপনাকে কম্পাস কোথায় কোথায় যাচ্ছে, কি করছে, এবং কম্পাস যে একটি মন্দিরে বিহানের জন্য পুজো দিতে যাবে, সেটা আপনাকে কম্পাসকে মানে ইয়ে করতে হবে, মানে রাজি করাতে হবে যে যেন ও এই বাড়ির যে কাছের শিব মন্দিরটা সেখানেই যেন যায়। তাহলে আমি সেখানে কম্পাসকে একটুখানি মানে একটু টাইট দিতে পারবো, মানে সেখানে গিয়ে আমি কম্পাসকে একটুখানি ভয় দেখাতে পারবো। তো সেটা আপনাকে ঠিক করতে হবে। তো তারপরে আবার এটা আমরা দেখলাম। তো তারপরে আবার বর্তমান মানে এপিসোডে আমরা চলে আসি, যে আমরা যে সবাই মিলে আলোচনা করছে বিহানকে কি করে ইমপ্রেস করবে, কম্পাস কিভাবে বিহানের জন্য সব রান্না বাটি করবে, এসব আর কি হলো। ইতিমধ্যে মুক্তি আবার ড্রামা করে একটুখানি কম্পাসকে বলল যে তুমি বিহানের জন্য করবে, সত্যিই খুব ভালো লাগছে, তোমাকে চিনতে পারিনি এতদিন আমরা, বা ইনফ্যাক্ট আমি, কেন দেখো ভালোবাসা একটা প্রচণ্ড জিনিস যেটা পাওয়ার জন্য মানুষ ছটপট করে। তো যাই হোক, তো তখন ওইদিকে আবার তখন কম্পাসও বলল তুমি সব কিছু ভুলে গিয়ে আবার আগের মতো থাকো, হাসি খুশিতে থাকো, আমাদের পরিবারের সাথে মিলেমিশে থাকো, কোনো অসুবিধা না। তো অপরদিকে আমরা আবার হঠাৎ করে দেখতে পাই একটা হই হট্টগোল হচ্ছে। মানে মোনালিসা এসছে, এখানে বড় একটা কেক সাজিয়ে নিয়ে এসছে। তো মোনালিসা কে তখন এ বলছে, মানে মুক্তি বলছে এসো 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 শিগগিরি এসো, এখানে বসো এখানে বসো। তো তারপরে সকল বিহান বিহান মোনালিসা এসছে, তোর জন্য বড় কেক সাজিয়ে নিয়ে এসছে, এসো এসো। তো ইত্যাদি করে 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 আর কি আসা হলো। এদিকে কিন্তু বিহান ছিল হচ্ছে ঋতুজার সাথে। কেন ঋতুজা বিহানকে বলছিল বাবা তোর কালকে তোর জন্মদিন, তোর জন্মদিনটা হয়ে গেলে তোর ঘরটা একটু অন্যরকমভাবে সাজাবো। বলছে কেন অন্যরকমভাবে সাজানোর কি আছে? বলছে, তখন ও বলছে যে না দেখ, আফটার অল যাই হয়ে যাক, কম্পাস তো তোর বউ, আর কতদিন আলাদা আলাদা থাকবি বল, এবার তো তোদেরকে একসাথে থাকতে হবে। তো তো এইসব আলোচনা হচ্ছিল, তখনই বিহান বিহান করে চিৎকার চেঁচামেচি। তো মানে বিহান আর ঋতুজা একটু চোখাচোখি হলো। তো তারপরে ওরা নিচে এলো, কম্পাসও নিচে এলো। তো কম্পাস এবার মানে যেতে যাবে, তো তখন ঋতুজাকে হাতটা চেপে ধরেছে। আর এদিকে মোনালিসা তো একেবারে বিহান দেখো তোমার পছন্দ হয়েছে না কেকটা, দেখো কি সুন্দর কেকটা। তো আর মুক্তিকে বলছে, মুক্তি মাসি একটুখানি ক্যান্ডেলটা জ্বালাতে আমাকে হেল্প করবে, এটসেট্রা এটসেট্রা। কম্পাস তখন বলছে, মোনা ম্যাডাম বিহান স্যারের জন্য এনেছেন, খুব তো ভালো কথা, কেক এনেছেন, খুব ভালো কথা, খুব ভালো খুব ভালো। তা আপনারা কাজ করুন, এখানে কেকটা কাটা হয়ে যাওয়ার পর আমরা যতটুকু খাবার খাবো, এত বড় কেক তো বাইরে গিয়ে যারা মানে একটু রাস্তার ধারে রয়েছে, মানে তাদেরকে আমরা একটু খেতে দেবো। আর আপনার কেক আনা কেকটা নিয়ে এতে খুব আপনার পুণ্যও হবে। তো তখন তো তখন ওরা মানে মোনালিসা একটু ভাবতে থাকে যে এটা কি হলো রে বাবা, আমি এলাম একটা কাজে আর এটা একটা কি কাজ হয়ে গেল। তো যাই সরি বন্ধুরা।
তো তখন তো মানে এদিকে মোনালিসা তো একটু আপত্তিকর করে। তো যাই হোক, এবার সকলে কি হয়েছে, না মানে কেকটা কাটা হলো, কেকটা খাওয়া হলো, তারপরে কম্পাস আবার বলে, বাবুলাল দা কেকটাকে এবার একটু সাজিয়ে দাও, আমরা নিয়ে যাই, চলো 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 মোনা ম্যাডাম চলো বাইরে চলো। তো বাইরে গিয়ে দেখে যে যারা আর কি একটু মানে একটু দিন আনে দিন খায় তাদেরকে আর কি কেকটা দিল। তো তারপরে মোনালিসাকে দিয়ে দেওয়া হলো এবং ছবি তুলে বলছে, যদিও তুমি বিহান স্যারের জন্য কেক এনেছিলে, কিন্তু এই যে তুমি এখন কেকটা দিচ্ছ না এনাদেরকে, এটাতে তুমি কিছুটা হলেও কিছু পাপ মানে পুণ্যি করলে। তোমার যা পাপে ভরা, তোমার তো নরকেই স্থায়ী হতো, তো সেখান থেকে একটুখানি হলেও পুণ্যি করলে। তো যাই হোক, তারপরে আবার বলছে যে শুধু কেক কেন দেবে, একটু টাকাও দিয়ে দাও, বেশি দিতে হবে না, এই 500 টাকা করে দিলেই হবে। আর দাঁড়াও আমি একটু ছবিটা তুলে রাখি। তো এইভাবে তখন তো মোনালিসা, হ্যাঁ আমি বিহান গের জন্য এসেছিলাম, আর কম্পাস আমাকে এইভাবে টর্চার করছে। তো তখন কম্পাসের বড় বৌদি আর যে কাকির যে মানে ছোট মেয়ে, সে আর কি খুব হাসছে। তো তখন কম্পাস বলছে, দেখো নিজের বয়ফ্রেন্ডের জন্য কেক এনেছি, আর এটা ভুলে গেছে যে তার সেই বয়ফ্রেন্ডের বউ বাড়িতে উপস্থিত, তো সেটার জন্য একটু তো ভোগসাদ করতেই হবে, তাই না? তার এদিকে আবার মানে রাস্তার ওপর থেকে মানে এখানে জানলা দিয়ে মুক্তি আর মানে এর যে কাকির যে বড় মেয়ে, সে আর কি দেখছে, মানে বিহানের যে কাকির যে বড় মেয়ে। তো ভালো কথা। তো তখন বলছে, দেখছো কিভাবে মোনাদিকে এরকম অত্যাচার করছে। আচ্ছা হলো, এরপরে দেখা যাচ্ছে যে মানে ওরা আর কি বাড়িতে আসলো এবং হচ্ছে যে কে কি শাড়ি ঠাড়ি পরবে সেসব আর কি চলছে। তো কম্পাসকে একটা শাড়ি আর কি পরলো ঠললো, সেই শাড়িটা পরে আর কি পুজোতে যাবে। এবার কম্পাসকে সেই শাড়িটা পরিয়ে নেওয়ার পরে এদিকে মানে বৌদি আর ননদ যখন পড়াচ্ছে, খুব হাই উঠছে, বলে তোমরা খালি ঘুমোচ্ছ, হ্যাঁ ঘুম পাচ্ছে, আর আমি বিহান স্যারের জন্য কি করবো বুঝতে পারছি না, তোমরা এ করছো। ঠিক আছে, এটা পরে রান্না করছি, এটা পরে তখন তারপরে যে বড় ছেলের যে মানে ঋতুজার বড় ছেলের বউ, তো সে আবার দেখিয়ে দিল, দেখ এটা এই শাড়িটা হচ্ছে তুই পরবি হচ্ছে পুজো করতে যাওয়ার সময়, এই শাড়িটা তুই পরবি রাত্রি পার্টির সময়, সবটা বুঝে নিলি তো? বলে ঠিক আছে দাঁড়াও আগে আমি এটা তো শেষ করি। তো ঠিক আছে, এবার কি হয় না, এবার ওদের মধ্যে তো একটা মানে ইসে হতে থাকে যে মানে ভাবতে থাকে ওরা যে কি করা যায়, কম্পাসকে কিভাবে সাজানো যায়। তো ভালো করে সাজাতে চায়। এবার যখন যাবে তো তখন যে বড় বৌদি মানে ঋতুজার বড় ছেলের বউ বললো, একটু ছোট্ট করে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিস। ঠিক আছে। এবার তো রান্নাঘরে গেল, কাকি তো খুব হেল্প করছে, বলছে তুমি এত তাড়াতাড়ি এসে গেছো? তো তখন কাকি কম্পাসকে বলছে, তুমি একজন বিজ্ঞানী মানুষ, তুমি আবার ইঞ্জিনিয়ারও, তো তোমাকে কি করে আমি রান্নায় ছাড়ি বলো, তোমাকে তো একটুখানি আমাকে হেল্প করে দিতেই হবে। আর ঋতুজাও এলো, ঋতুজা বলে তোদের সাথে বসেই চা খাবো। এবার ওপর থেকে কিন্তু মুক্তি বড় জিনিসটা দেখছে এবং পুরোটা রিলে করছে হচ্ছে অভিজ্ঞান বাবুকে। এবং অভিজ্ঞান বাবু তখন বলছে যে কম্পাসকে যেভাবেই জব্দ করতে হবে, কেন কম্পাস আমার নাতনিকে জ্বরে ভুগিয়েছে, জানেন কালকে রাত্রিরে কি হয়েছে সবটা বলছে। তখন বললো মুক্তি বলছে, সরি অভিজ্ঞান বাবু, আমি এই ব্যাপারে আপনার নাতনিকে কোনো মতেই হেল্প করতে পারিনি বা পারবো না। তো তখন বলছে, না ঠিক আছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি কিন্তু মনে রাখবেন যে কম্পাস কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এই সম্পূর্ণটা কিন্তু আপনাকে জানাতে হবে। বলে হ্যাঁ নিশ্চয়ই আমি সবটা জানিয়ে দেবো আপনাকে, কোনো ব্যাপার। আর যখন অভিজ্ঞান বাবুর সাথে মুক্তি কথা বলছে, তখন আবার জিজ্ঞেস করছে যে বিহানে যদি মুক্তি মানে মোনালিসার তো জ্বর হয়েছে, তো জিজ্ঞেস করছে যে মোনালিসা বিহানের জন্মদিনে আসবে তো? বলছে নিশ্চয়ই, আমি মোনাকে, অভিজ্ঞান বাবু বলছে আমি মোনাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তুলবো এবং নিশ্চয়ই আসবে বিহানের জন্মদিনে। কম্পাস নয়, মোনালিসা থাকবে, এটাই আমার মোটো। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 7 জানুয়ারি 7ই জানুয়ারি কম্পাস সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু তোমরা এতগুলো মাস আমার সাথে ছিলে, তাই জন্য আমি খুব মানে হ্যাপি হয়ে কথা সিরিয়াল দিতাম। আবার কিছুদিন কি কারণে বন্ধ হয়েছে তোমাদের সবটা বলেছি। তো
আবারও আমার চলার পথে তোমাদের সাহায্য চাই, তোমাদের আশীর্বাদ চাই, তোমাদের ভালোবাসা চাই। তো আমার সাথে থেকো, আমাকে এই নতুন চলার পথে এগিয়ে নিয়ে যেও। তাহলেই না আমি মানে ইন্সপায়ার্ড হয়ে আরও আরও সিরিয়ালের গল্প তোমাদের সামনে তুলে আনবো। তবে একটা রিকোয়েস্ট আবারও করছি, কম্পাসকে ছাড়া, মানে কম্পাস সিরিয়ালটা ছাড়া আর কোন সিরিয়ালের গল্প তোমরা শুনতে চাও, প্লিজ 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 একটু কমেন্ট বক্সে জানাও, আমি তাহলে সেটাই আবার তুলে ধরবো। ঠিক আছে, চলো দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা, খুব সাবধানে থেকো। এখন শীতকালের মরশুম, খুব সাবধানে থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।